ঋণ থেকে দ্রুত মুক্তি চান, তার জন্য রইল সহজ কয়েকটি পদ্ধতি। আপনার আর্থিক অবস্থাকে যা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে তা হলো ঋণ। শুধু মানসিক চাপই নয়, ঋণ আপনার নিরাপত্তাহীনতারও বড় কারণ হতে পারে। তাই হাতের বাইরে পরিস্থিতি বেরিয়ে যাওয়ার আগে এ ব্যাপারে পদক্ষেপ করা প্রয়োজন। আসার কথা হলো, নির্দিষ্ট নিয়ম মেনে চললে ঋণ থেকে মুক্তি সম্ভব। তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো কি কি। প্রথমত, খরচ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করুন। প্রথমেই যেটা দরকার তা হলো কোন কোন জায়গায় আপনি খরচ করেন তার একটা পূর্ণাঙ্গ হিসেব রাখা। বড় অঙ্কের খরচ তো বটেই, সেই সঙ্গে প্রতিদিনের ছোটখাটো খরচ, যেমন চা কফির খরচ হোক বা যাতায়াত, খাওয়া দাওয়া, এই সমস্ত ব্যাপারে একটা হিসেব করুন। তা থেকে সহজেই বুঝতে পারবেন কোথায় বেশি খরচ হচ্ছে আর কোথায় খরচ কমানো দরকার। দ্বিতীয়ত, আপনার কোথায় কত ঋণ হয়েছে তার একটা তালিকা তৈরি করুন। ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, হোম লোন সহ আপনার সমস্ত ঋণের একটি তালিকা তৈরি করুন। প্রতিটি লোনের জন্য কত টাকা করে প্রতি মাসে আপনাকে দিতে হয় তার হিসেব করুন। মনে মনে নয়, একদম খাতায় পেনে লিখে এই হিসেব করুন। প্রয়োজনে একটা কাগজের প্রিন্ট আউট নিয়ে তার টেবিলের উপর রেখে দিন। এর ফলে প্রতি মাসে ঋণ বাবদ মোট কত টাকা আপনাকে দিতে হয় তা আপনি সহজেই বুঝতে পারবেন। বাজেট ঠিক করুন। আপনার আয় এবং ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে একটি বাজেট তৈরি করুন। আপনার লক্ষ্য অতিরিক্ত খরচ কমানো। এর ফলে যে পরিমাণ টাকা সাশ্রয় হচ্ছে সেই সাশ্রয়ের অর্থ দিয়ে ঋণ শোধ করা। প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তিতে ঋণ শোধ করুন। যে ঋণগুলোয় আপনাকে বেশি ইন্টারেস্ট বা সুদ দিতে হয় সেগুলি আগে শোধ করার পরিকল্পনা করুন। তারপর অপেক্ষাকৃত কম সুদের বা ইএমআই এর লোনগুলো। বিলাসিতা নয়, প্রয়োজনটুকু মেটান। ঋণ মেটানোর সময় যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার তা হলো নিজেকে একটা আর্থিক অনুশীলনের মধ্যে রাখা। যে কারণে মুদির কেনাকাটা হোক বা নতুন কোনো গ্যাজেট কেনা, শুধুমাত্র প্রয়োজনটুকুই মেটান। ক্রেডিট কার্ডের ব্যবহারে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সম্ভব হলে কেনাকাটার জন্য শুধুমাত্র ডেবিট কার্ড ব্যবহার করুন। এর ফলে আপনার কাছে যতটুকু অর্থ রয়েছে তার মধ্যেই খরচ সীমাবদ্ধ থাকবে, বাড়তি ঋণও জমা হবে না। হাতে আসা যে কোনো অতিরিক্ত অর্থ, যেমন বোনাস পেলেন বা স্যালারি বাড়লো, অতিরিক্ত এই সমস্ত অর্থ দিয়ে ঋণ শোধের চেষ্টা করুন। মোদ্দা কথা হলো, ঋণ শোধ করাকে একটি মিশন হিসেবে দেখুন, তাহলেই দেখবেন কাজটা সহজ হয়ে যাবে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন দেব ফিনান্স ফানে।